কখনো কি আপনার সাথে এমন হয়েছে, আপনি হয়তো রাতে ঘুমোতে যাচ্ছেন, অথচ চোখ বন্ধ করলেই মাথায় হাজারো চিন্তা এসে ঘুরপাক খাচ্ছে। যেমন ধরুন, টাকা পয়সা কই থেকে আসবে, আমি আদৌ কি চাকরিটা পাবো তো, শেষ পর্যন্ত আমি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবো তো, চারদিকের এই এত অশান্তি কবে শেষ হবে, ভবিষ্যতে কি অপেক্ষা করছে আমার জন্য, আমি আদৌ কি আমার পরিবারকে গর্বিত করতে পারবো তো, আমি আদৌ কি তাদের খুশি রাখতে পারবো। হাজারো চিন্তা এসে আমাদের ঘুম, আমাদের মনের শান্তি সব কিছু নষ্ট করে দেয়। আমরা সবাই কম বেশি এই অভিজ্ঞতার ভিতর দিয়ে যাই, আর এটাই হলো টেনশন বা দুশ্চিন্তা। টেনশন মানেই হলো মনের ভেতরের অশান্তি, অস্থিরতা আর ভয়, যার ফলাফল হিসেবে আমরা ঠিকমতো ঘুমাতে পারি না, কোনো কাজে মনোযোগ ধরে রাখতে পারি না, মানসিক শান্তি খুঁজে পাই না, নিজেকে সবসময় অবহেলা করি, নিজেকে অনেক ছোট, অনেক তুচ্ছ তাচ্ছিল্য করতে শুরু করি, নিজেকে অনেক তুচ্ছ কিছু ভাবতে শুরু করি। এমনকি আমরা অনেক সময় প্রাণ খুলে হাসতেও ভুলে যাই। অথচ জানেন কি, টেনশন কখনোই সমস্যার সমাধান এনে দেয় না, বরং এটা আমাদের সমস্যাকে আরও জটিল করে তোলে, আমাদের মানসিকভাবে আরও বেশি দুর্বল করে দেয়, আমাদের আত্মবিশ্বাসকে আত্মসন্দেহে পরিণত করে তোলে। আর আমরা অনেক সময় প্রতিদিনের অসহ্য টেনশন, ভেতরের চাপ আর অস্থিরতা নিতে না পেরে এগুলো থেকে পালানোর চেষ্টা করি। এই চাপ নিতে না পেরে আমরা সব কিছু ফেলে হাত বাড়াই এমন কিছু জিনিসের দিকে, যেগুলোকে আমরা দুশ্চিন্তা থেকে মুক্তির পথ কিংবা দুশ্চিন্তা থেকে নিজেকে ব্যস্ত রাখার পথ হিসেবে বেছে নেই। যেমন কেউ বেছে নেয় নেশার পথ, কেউ বা অনর্থক আড্ডাবাজিতে ডুবে যায়, কেউ বা অর্থহীনভাবে এদিক সেদিক ঘুরে সময় নষ্ট করে, আবার কেউ এমন কাজে জড়িয়ে পড়ে যা হয়তো কিছু মুহূর্তের জন্য দুশ্চিন্তার কথা ভুলিয়ে দেয়, কিন্তু আসল সমস্যাটাকে দিন দিন আরও গভীরভাবে বাড়িয়ে তোলে। এগুলো তো কোনো সমস্যার সমাধান এনে দেয়ই না, বরং ধীরে ধীরে কি হয় জানেন, আপনি নিজের কাজ থেকে পিছিয়ে পড়তে থাকেন, আপনার ক্রিয়েটিভিটিগুলো দিন দিন হারিয়ে যেতে থাকে, প্রিয় মানুষগুলোর সাথে দূরত্ব বাড়তে থাকে, আর সবচেয়ে বড় কথা হলো আপনি নিজের ভেতরে আপনার অস্তিত্বটাকেই হারিয়ে ফেলতে শুরু করেন। সাময়িক এই ভুলে থাকার পথগুলো আসলে এক একটা গভীর অন্ধকার গলি, যেখানে ঢুকলে আপনার শক্তি অন্ধকারে হারিয়ে যেতে থাকে, মানসিক অস্থিরতা ভেঙে পড়তে থাকে, আর আপনি এ সময়ে বুঝতেই পারেন না যে আপনি নিজেই নিজের হাতে নিজের জীবনটাকে কিভাবে ধীরে ধীরে ধ্বংসের পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তাই এবার থামুন, পালাবেন না। পালানো মানেই অন্ধকার, পালানো মানে আপনি অন্ধকারে হারিয়ে যাবেন। সমস্যাটার সামনে দাঁড়ান আর চোখে চোখ রেখে বলুন, আমি হার মানব না। দেখুন, আপনি যত চেষ্টাই করুন না কেন, আপনার সৃষ্টিকর্তা আল্লাহ যদি আপনার উপর অসন্তুষ্ট থাকেন, তিনি যদি না চান, তাহলে আপনি কখনোই সফল হতে পারবেন না। তাই ফিরে আসুন আল্লাহর দিকে। আল্লাহ আপনাকে কখনোই হারতে দেখতে চায় না, আল্লাহ কখনোই আপনাকে এভাবে কষ্টে দেখতে চায় না। তিনি চায় আপনি তার উপরে ভরসা করে আপনার প্রচেষ্টা আর চেষ্টা দিয়ে উঠে দাঁড়ান। তিনি চায় আপনি পরিশ্রম করে উঠে দাঁড়ান। তিনি চায় আপনি উঠে দাঁড়ান এবং সমস্যার মুখোমুখি হয়ে সমস্যাটার সমাধান খুঁজে বের করুন। একটি কথা মনে রাখবেন, দুশ্চিন্তা হলো ঠিক যেন শীতের কুয়াশার মতো। কুয়াশা যতই ঘন হোক না কেন, সূর্যের আলো উঠলেই সব কুয়াশা হারিয়ে যায়। ঠিক তেমনি দুশ্চিন্তার কুয়াশা যতই ঘন হোক না কেন, একবার বিশ্বাসের আলো উঠলেই সব দুশ্চিন্তার কুয়াশা হারিয়ে যাবে। দুশ্চিন্তার পাহাড় যতই উঁচু হোক না কেন, আত্মবিশ্বাস
ধৈর্য আর পরিশ্রম দিয়ে তা সহজেই পার হয়ে যাওয়া যায়। আপনি কি জানেন মানুষ আসলে কোন কারণগুলোর জন্য টেনশনে পড়ে, আর কিভাবে সেখান থেকে বের হয়ে আবার আলোর পথে ফিরে আসা যায়? চলুন জেনে আসি। নাম্বার 1, মানুষ আসলে যে বিষয়গুলোর জন্য টেনশনে পড়ে তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য একটা সমস্যা হচ্ছে অর্থনৈতিক সমস্যা। আপনি কি রাতের পর রাত জেগে হিসাব মেলাচ্ছেন কালকের বাজারটা কিভাবে করবেন, এতগুলো টাকার ঋণ কিভাবে পরিশোধ করবেন? আদৌ কখনো কি আমি আমার পরিবারের দায়িত্ব নিতে পারবো? সন্তান হয়ে বাবার কাঁধের বোঝা আমি কি আদৌ হালকা করতে পারবো? পরিবারের সকল মৌলিক চাহিদাগুলো আমি ঠিকঠাক পূরণ করতে পারবো তো? এই সবগুলো দুশ্চিন্তার মূল কারণই হচ্ছে অর্থনৈতিক অসচ্ছলতা। আপনি আপনার পরিবারের সবাইকে খুশি রাখতে চাচ্ছেন, তবুও যখন আর সামলানো যাচ্ছে না তখন ভেতর থেকেই যেন একটা শূন্যতা, একটা অসহায়ত্ব অনুভূত হয়। আর এই অসহায়ত্ব, এই দুশ্চিন্তা যেন ধীরে ধীরে মানসিক শান্তিটাকেই খেয়ে নষ্ট করে ফেলে, সাহসটাকে দুর্বল করে দেয়, ভেতরের আশাগুলোকে নিস্তেজ করে দেয়, অনেক সময় মানুষকে ভেতর থেকেই ভেঙে ফেলে, সামনে এগিয়ে যাওয়ার জন্য মনোবলটাকেই নষ্ট করে দেয়। অনেক সময় মনে হয় এই বোঝা এত বেশি ভারী যে একা তা আর কোনোভাবে সহ্য করা যাচ্ছে না। কিন্তু এ সময়টাতেই মনে রাখা দরকার যে এই চাপই আপনাকে আরও শক্তিশালী করে তুলতে পারে। এই চিন্তাগুলোই আপনাকে আবার নতুন করে পরিকল্পনা শেখাতে পারে। আপনি যদি নিজের উপর বিশ্বাস রাখেন, আপনি যদি হাল ছেড়ে না দেন, হ্যাঁ, আপনি যদি হাল ছেড়ে না দিয়ে ধৈর্য ধরে কঠোর পরিশ্রম করেন, তাহলে আপনার জীবন পরিবর্তন হবেই ইনশাআল্লাহ। তাই ধৈর্য ধরে আপনার সাধ্য অনুযায়ী পরিশ্রম ও চেষ্টা চালিয়ে যেতে থাকুন। কারণ সমস্যা যতই কঠিন হোক না কেন, ধৈর্য আর ছোট ছোট প্রচেষ্টাগুলোই একদিন এই দুশ্চিন্তাটাকে ঠিকই দূরে সরিয়ে দেবে আর আপনাকে আবার মাথা উঁচু করে সাহসের সাথে এগিয়ে যেতে সাহায্য করবে। নম্বর 2, চাকরি ও কেরিয়ার। প্রতিদিন ভোরে অনেকগুলো সার্টিফিকেট আর অনিশ্চয়তা নিয়ে বের হয়ে যাচ্ছেন চাকরির খোঁজে, কিন্তু আপনার ভেতরের কোথাও একটা যেন আগে থেকেই জানে যে এই প্রত্যেকটা অফিসের দরজার আড়ালে যেন কোথাও একটা চিরচেনা না লুকিয়ে আছে। আবার অনেকে তো চাকরি খোঁজাটাই ছেড়ে দিয়েছেন, কিংবা নতুন করে চিন্তা করাও বাদ দিয়েছেন, আর এক বুক দুশ্চিন্তা নিয়ে অপেক্ষা করছেন কোনোভাবে শুধু এই জীবনটা পার করে দেওয়ার। আবার অন্যদিকে যারা চাকরিতে আছেন তাদের মাথায় অন্য আরেক দুশ্চিন্তা, আমরা এই চাকরিটা আদৌ পার্মানেন্ট করতে পারবো তো? আমার চাকরিটা আদৌ থাকবে তো? পদোন্নতিটা এবার হবে তো? আমি বাকিদের মতো পিছিয়ে পড়ছি না তো? মনে রাখবেন, আপনার সাফল্যের পথে অনেক বাধা আসবে, কিন্তু প্রতিটা না মানেই থেমে যাওয়া নয়। এটা তো কয়েকটা মুহূর্তের বাধা মাত্র। একের পর এক প্রতিটি দরজা বন্ধ হলেও আপনি যদি ধৈর্য ধরে চেষ্টা করতে পারেন, তাহলেই দেখবেন পৃথিবীতে আপনার জন্য সম্ভাবনার কোথাও না কোথাও কোনো না কোনো দরজা ঠিকই খোলা আছে। নাম্বার 3, শিক্ষা ও পরীক্ষা। কত ছেলে মেয়ে আছে যারা সারা রাত বই খুলে বসে থাকে, চোখে ঘুম নেই, আর মনে শুধু একটাই ভয়, আমি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবো তো? রেজাল্ট খারাপ হলে বাবা মাকে আমি কি উত্তর দেব? রেজাল্ট খারাপ হলে তো আমি ভবিষ্যতের অনেকগুলো সম্ভাবনা হারিয়ে ফেলব। আমার পেছনে আমার বাবা মায়ের এত পরিশ্রম, এত ত্যাগের আমি কি উত্তর দেব? রেজাল্ট খারাপ হলে আমি সমাজে কিভাবে মুখ দেখাবো? সমাজ আমাকে কি বলবে? পরিবার, শিক্ষক, বন্ধু সবাই আমাকে জিজ্ঞেস করবে, কি রেজাল্ট হলো? তুমি কি ভালো করতে পেরেছো? তুমি কি অমুক বিশ্ববিদ্যালয়ে টিকেছো? তুমি কি ওই সাবজেক্টে পেয়েছো? রেজাল্টের সময়
চারপাশের এই ভয়ের চাপ শিক্ষার্থীদের জন্য অনেকটা কাটার মতো কষ্ট দেয়। রেজাল্ট নিয়ে চারপাশের এই ভয়ের চাপেই শিক্ষার্থীদের একটা বড় অংশই নিজেদের আত্মবিশ্বাসটাকেই হারিয়ে ফেলে। যে ছেলেটা বা যে মেয়েটা আগে নিজের পরিশ্রমে বিশ্বাস করত, সে হঠাৎ করেই নিজেকে অযোগ্য বলে মনে করতে শুরু করে, নিজের ওপর ভরসা করাই ছেড়ে দেয়। আর এর ফলাফলস্বরূপ তাদের প্রিপারেশন ভালো থাকলেও আত্মবিশ্বাসের অভাবে আর সবার চাপে রেজাল্ট খুব একটা ভালো হয় না। আর এত চাপে তারা শেষমেশ ডিপ্রেশনে ভোগে। তাদের মধ্যে বেশিরভাগেরই ভবিষ্যৎ ছেয়ে যায় গভীর অন্ধকারে। কিন্তু এই অন্ধকারের মধ্যেও একটা সত্য আছে, আপনি যদি পরিশ্রম করেন তাহলে সেই পরিশ্রম কখনোই বৃথা যাবে না। যে যাই বলুক না কেন, তাদের কথা কানে না নিয়ে আপনি শুধুমাত্র নিজের উপরেই বিশ্বাস রাখতে শিখুন। আপনি চাইলেই যে অনেক ভালো কিছু করতে পারবেন, নিজের উপরে শুধুমাত্র এই আস্থাটা রাখুন। দেখবেন আপনি ধীরে ধীরে নিচের দিকে নয়, উপরের দিকে উঠতে শুরু করবেন ইনশাআল্লাহ। নাম্বার 4, সম্পর্কের টানাপোড়েন। পরিবারের মানুষদের সাথে অশান্তি, বাবা মায়ের সাথে মনোমালিন্য, দাম্পত্য জীবনে দ্বন্দ্ব, প্রিয়জনদের সাথে ভুল বোঝাবুঝি, এইসবই ছোট ছোট ঘটনার মতো মনে হলেও হৃদয়ের ভেতরে ধীরে ধীরে একটা পাহাড় পরিমাণ চাপ সৃষ্টি করে। আর সেই মুহূর্তে মনে হয় সত্যিই এখন আমার পাশে আর কেউ নাই যে আমার ব্যথাটা বুঝবে, যে আমাকে বুঝবে। প্রিয়জনেরা কাছে থাকলেও মনে হয় দূরত্বটা অনন্ত। হৃদয়টা চুপচাপ কেঁদে যায়, কিন্তু মুখে কোনো শব্দ আসে না। এমন সময় নিজেকে খুব একা ও নিঃস্ব মনে হয়, আর আমরা সব কিছু থেকে হাল ছেড়ে দেই। আর এভাবেই সমস্যার সম্মুখীন না হয়ে হাল ছেড়ে দেওয়ার কারণে প্রিয়জনদের সাথে আমাদের ভুল বোঝাবুঝির দিনগুলো আরও বাড়তেই থাকে। তাদের সাথে আমাদের দূরত্বটাও দিন দিন বাড়তেই থাকে। আর অবশেষে আমরা আমাদের প্রিয় মানুষগুলোকেই একেবারে হারিয়ে ফেলি। শুনুন, যারা আপনার কাছের মানুষ, যারা আপনার প্রিয়জন, তারা কখনোই আপনার খারাপ চায় না। তারা চায় আপনি সবসময় ভালো থাকুন, আপনি আবার আগের মতো হাসতে শুরু করুন। তাই এবার একটু শান্ত হয়ে যান, তাদের সাথে বসে একটু ঠান্ডা মাথায় কথা বলুন, সমস্যাগুলো নিয়ে আলোচনা করুন, ভুল বোঝাবুঝিগুলো বিনয়ের সাথে শেষ করুন। কারণ প্রিয়জনেরা পাশে থাকলে আপনি আবার আপনার হারানো শক্তিটা ফিরে পাবেন। আপনি যখন তাদের সাথে শান্ত মনে কথা বলতে পারবেন, তখন আপনার সব কষ্ট, সব দুশ্চিন্তা ভেঙে গিয়ে নতুন শক্তি ও বিশ্বাসের আলো জ্বলে উঠবে। নাম্বার 5, স্বাস্থ্য সমস্যা। নিজের শরীর যখন সাড়া দেয় না, ছোট ছোট কাজও তখন কঠিন মনে হতে শুরু হয়। একটা সাধারণ হাঁটা, একটু কান খুলে হাসি, এমনকি একটি গভীর শ্বাস, সব কিছুই যেন অসম্ভব হয়ে দাঁড়ায়। তখন মনে হতে থাকে যেন শরীর ছেড়ে দিয়েছে আর আপনিও এবার হাল ছাড়তে বসেছেন। আর যখন প্রিয়জন অসুস্থ হয়ে পড়ে, তখন কষ্টগুলো যেন আরও অনেক গুণে বেড়ে যায়। আপনি তাদের পাশে দাঁড়াতে চান, তাদের দেখাশোনা করতে চান, কিন্তু নিজের সীমাবদ্ধতা আপনাকে বাধা দেয়, আঘাত করে। প্রিয় মানুষগুলো যখন যন্ত্রণায় কাঁদে বা ক্লান্ত হয়ে পড়ে, তখন আপনার হৃদয়টা যেন অদৃশ্যভাবে চিৎকার করে ওঠে আর বলতে থাকে, আমি কোনো কিছুই করতে পারছি না। এই মুহূর্তগুলোতে মনে হয় পৃথিবীটা যেন একদম থমকে গিয়েছে, সময় যেন স্থির হয়ে গিয়েছে, আশেপাশের সব কিছু যেন দূরত্ব বাড়িয়েছে। পাশে শুধু পড়ে আছে দুঃখ, কষ্ট আর একরাশ দুশ্চিন্তা। কিন্তু এই কঠিন সময়ে ছোট ছোট মুহূর্তের শক্তিগুলোই আপনাকে ধরে রাখতে পারে। একটা হাসি, একটু ভালোবাসার স্পর্শ, একটি সাহসী শ্বাস, এই সামান্য জিনিসগুলোই
আপনাকে আবার হাঁটতে, লড়াই করতে এবং নতুন আশার আলো দেখতে শেখায়। শুনুন, যে মানুষগুলো আপনাকে ভালোবাসে তারা আপনার পাশেও থাকে। তারা আপনার পাশে থেকে আপনার ভুলগুলোকে ধরিয়ে দেয়। তারা আপনার পাশে থেকে আপনার কাজের শক্তি বাড়ায়। যারা আপনাকে ভালোবাসে তারা আপনাকে কখনো ভেঙে পড়তে দেয় না। যারা আপনাকে ভালোবাসে তারা আপনাকে বোঝার চেষ্টা করে। যারা আপনাকে ভালোবাসে তারা আপনার খারাপ সময়ের শেষ ভরসা হয়ে আপনার পাশে থেকে যায়। তাই ধৈর্য হারাবেন না, বিশ্বাস রাখুন নিজের প্রতি। আপনি আবার শক্তিশালী হবেন। আপনি আবার আপনার প্রিয়জনদের আপনার নিজের মতো করে আগলে রাখতে পারবেন। আপনার হৃদয়টা আবার উজ্জ্বল হয়ে উঠবে এবং আপনার জীবন আবার আলোয় আলোকিত হয়ে উঠবে ইনশাআল্লাহ। নাম্বার 6, সামাজিক চাপ। আমাদের সমাজে একটা কথা খুব প্রচলিত আছে যে লোকে কি বলবে। এই ছোট্ট একটা শব্দই অসংখ্য মানুষের স্বপ্নকে বড় হয়ে ওঠার আগেই গলা টিপে মেরে ফেলে। তারা বড় স্বপ্ন দেখতে চায়, নতুন কিছু করতে চায়, কিন্তু সমাজের মুখগুলো যেন তাদেরকে বারবার মনে করাতে থাকে যে লোকে কি বলবে। আর এই ভয় তাদের ভেতরের আগুনটাকেই নিভিয়ে দেয়, সাহসকে স্তব্ধ করে দেয় আর স্বপ্নের পথটাকে অন্ধকার ছায়ায় ঢেকে দেয়। কিন্তু সত্যিটা এটাই যে আপনার জীবনটা শুধুই আপনার। আপনি বাঁচবেন নিজের স্বপ্নের জন্য, অন্য কারো স্বপ্নের জন্য নয়। আপনি একবেলা না খেয়ে বসে থাকলে, আপনি একদিন না খেয়ে থাকলে কেউ এসে আপনাকে বলবে না চল খেয়ে আসি, তুই তো খাসনি। কিন্তু আপনি জানেন কি লোকে কি বলবে? এই ভয়ের ব্রিজটাকে পার করে ছোট্ট একটা সাহসী পদক্ষেপই পারে আপনার জীবনকে নতুন আশা দেখাতে। আপনি যখন নিজের ইচ্ছাকে মেনে চলবেন, নিজের স্বপ্নকে আলো দেখাবেন, ঠিক তখনই দেখবেন আপনার চারপাশের সেই ভয়ের ছায়া শুধুই অস্থায়ী একটা পরিস্থিতি মাত্র, যাকে আপনার সাফল্যের আলো নিমিষেই নিভিয়ে দিতে পারে। কারণ আপনার শক্তি, আপনার উজ্জ্বলতা এগুলো হলো চিরকাল স্থায়ী। নাম্বার 7, ভবিষ্যতের ভয়। ভবিষ্যৎ অজানা, আর এই অজানার মধ্যে লুকিয়ে থাকে আমাদের সবচেয়ে বড় ভয়। আমরা বারবার চিন্তা করি যে আগামীকাল যদি চাকরি হারাই, ব্যবসায় যদি সফল হতে না পারি, পরিবারকে যদি ভালো রাখতে না পারি। এই যদি এবং কি হবে, এই দুটো কথাই আমাদের মনকে ভেঙে দেয়, আমাদের হৃদয়কে দুর্বল করে দেয়, আমাদের আত্মবিশ্বাসকে নিস্তেজ করে দেয়। আর ভবিষ্যতের এই অজানা ভয়টা আমাদের বর্তমানটাকেই বিষাক্ত করে তোলে। আমরা যেখানে হাসতে পারতাম সেখানে আমরা ভবিষ্যতের দুশ্চিন্তার কুয়াশায় হারিয়ে যাই। কিন্তু মনে রাখবেন, ভয় মানেই ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হওয়া নয়। আপনার ভয়টাই আপনাকে প্রস্তুত করতে পারে, আপনার ভয়টাই আপনাকে শক্তিশালী করে তুলতে পারে, যদি আপনি চান। হ্যাঁ, যখন আমরা ভয়কে চিনে তাকে সামলাতে পারবো, ঠিক তখনই আমরা আমাদের বর্তমানটাকে নিরাপদ এবং আমাদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারব। নাম্বার 8, সোশ্যাল মিডিয়ার তুলনা। আমরা প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় অন্যদের জীবনযাপন দেখি। কোনো বন্ধুর বিদেশ ভ্রমণ কিংবা আরেকজনের চাকরির সাফল্য সবই ঝলমেলে সুন্দর দেখি। হ্যাঁ, আমরা অন্যের সাফল্যটাই অনেক সুন্দর এবং নিখুঁতভাবে দেখি। ঠিক তখনই আমাদের মন বলে, আমাদের জীবন কি এতটাই ছোট, এতটাই ব্যর্থ আর এতটাই তুচ্ছ? এক মুহূর্তেই যেন আমাদের আত্মবিশ্বাস ধসে পড়ে। আমরা আমাদের এগোনোর পথে নিজেরাই সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াই। কিন্তু আমরা ভুলে যাই যে সোশ্যাল মিডিয়া আমাদেরকে শুধু ছবিটাই দেখায়, কিন্তু তার পেছনের গল্পের বাস্তবতাটা দেখায় না।
সোশ্যাল মিডিয়া আমাদেরকে সেই গাড়িটার ছবিই দেখায়, কিন্তু সেই গাড়িটা কেনার জন্য কাজ, ঋণ, কঠোর পরিশ্রম এগুলোকে কখনো দেখানো হয় না। আপনার বন্ধুর সেই ভ্রমণের জন্য হাজারটা অনিশ্চয়তা, বিমানের টিকিটের টাকা উপার্জন করার জন্য প্রতিটা ঘামের বিন্দু বিন্দু ফোঁটা, সেগুলো কখনো দেখায় না। সেই চাকরিটার সাফল্যের পেছনের নির্ঘুম রাত, রাতের পর রাত পরিশ্রম, হতাশা, এই দৃশ্যগুলো কখনো সোশ্যাল মিডিয়ায় আমাদেরকে দেখানো হয় না। ফলে আমরা নিজেদের জীবনকে ছোট ভাবতে শুরু করি, অথচ প্রকৃতপক্ষে প্রতিটি মানুষই তাদের নিজের জীবনের লড়াই নিয়ে ব্যস্ত। মনে রাখবেন, সবার ঝলমলে ছবির পেছনে যেমন তাদের ধৈর্য, ত্যাগ, পরিশ্রম আর লড়াইয়ের গল্প আছে, ঠিক তেমনিভাবে যদি আপনি চান তাহলে আপনার এত পরিশ্রম, ধৈর্য, কষ্ট, লড়াই এই সবগুলোই একদিন আপনাকেও একটি ঝলমলে জীবনযাত্রা উপহার দেবে ইনশাআল্লাহ। টেনশন অথবা দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়ার প্রথম শর্তই হলো নিজের উপরে বিশ্বাস রাখা। এবার তাহলে চলুন টেনশন থেকে বের হওয়ার জন্য আমরা কি কি করতে পারি সেই সম্পর্কে জেনে নেই। নাম্বার 1, মাইন্ডসেট বদলান। দুশ্চিন্তা থেকে বের হওয়ার প্রথম পদক্ষেপ হলো আপনার মাইন্ডসেট বদলানো। মনে রাখবেন, সমস্যা মানেই সব কিছুর শেষ নয়, সমস্যা মানেই হেরে যাওয়া নয়, সমস্যা মানেই হলো একটি নতুন অধ্যায়ের শুরু। আর এই অধ্যায়টা আপনাকে নতুন নতুন সম্ভাবনার দরজা খুলে দেবে। মনে রাখবেন, টেনশন নয়, অ্যাকশনেই সমাধান। একটি সাহসী পদক্ষেপ, একটি ছোট চেষ্টা, একটি ইতিবাচক মনোভাব, এই তিনটি মিলেই দুশ্চিন্তাকে শক্তিতে রূপান্তর করতে পারে। তাই আপনার ভেতরের মনকে সাহস দিয়ে বলুন, আমি পারবো, আমি লড়ব, আমি ইনশাআল্লাহ সব বাধা পেরিয়ে এগিয়ে যাব। কারণ আপনার ভেতরে যে শক্তিটা আছে তা নিঃসন্দেহে আপনার দুশ্চিন্তার থেকেও অনেক বড়। হয়তো আজকে আপনার পথটা কাটা দিয়ে ভরা, হয়তো আজকে আপনার মনের আকাশটাতে মেঘ দিয়ে ঢেকে গেছে, হয়তো আজকে আপনার মন ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। তবুও বিশ্বাস রাখুন, এই অন্ধকার চিরদিন থাকবে না। হ্যাঁ, এই অন্ধকার চিরদিন থাকবে না। একদিন আপনি নিজেই অবাক হয়ে দেখবেন যে দুশ্চিন্তা একসময় আপনাকে থামিয়ে দিত, যে দুশ্চিন্তা একসময় আপনার মানসিক শান্তি কেড়ে নিয়েছিল, সেই দুশ্চিন্তাই আপনাকে আজ আরও বেশি সাহসী করে তুলেছে। সেই দুশ্চিন্তাই আজ আপনাকে আরও শক্তিশালী করে তুলেছে। নাম্বার 2, আজকের উপর ফোকাস করুন। আগামীকাল নিয়ে ভয় না পেয়ে আজকের কথা ভাবুন। প্রথমে আজকের কাজটাকে সঠিকভাবে করুন, আজকের পথে দৃঢ়ভাবে হাঁটুন। আজকে যতটুকু পথ এগিয়ে যেতে হবে ততটুকু পথ খুব সাহসিকতার সাথে হাঁটুন। কারণ আজকে যদি আপনি সঠিকভাবে এগোতে পারেন তাহলে আগামীকালের পথটা আপনার চোখের সামনে অনেকটাই পরিষ্কার হয়ে ফুটে উঠবে। তাই মনে রাখবেন, আগামীকালের আলো ফুটে ওঠে আপনার আজকের সিদ্ধান্ত থেকে। তাই দুশ্চিন্তায় সময় নষ্ট না করে আজকের দিনটাতে ফোকাস করুন। আপনার আজকের প্রতিটি চেষ্টাই হয়ে উঠবে আগামীকালের সবচেয়ে বড় সাফল্য। নাম্বার 3, পজিটিভ চিন্তার চর্চা করুন। পজিটিভ চিন্তার অভ্যাস গড়ে তুলুন। প্রতিটি সকাল শুরু করুন নতুন বিশ্বাস নিয়ে, পজিটিভ চিন্তাগুলো নিয়ে। প্রতিদিন অন্তত একবার হলেও আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকান আর সাহস নিয়ে নিজেকে বলুন, আমি পারবো, আমি কোনোভাবেই হার মানব না, আমি আবারও উঠে দাঁড়াবো। হয়তো প্রথম দিন এগুলো শুধুমাত্র কয়েকটা শব্দ বলেই মনে হবে, কিন্তু ঠিকই একদিন এই শব্দগুলোই আপনার ভেতরের শক্তি হয়ে দাঁড়াবে। যে শক্তিটা আপনাকে কাঁদতে কাঁদতেও হাসতে শেখাবে, ভেঙে পড়তে পড়তে আবার উঠে দাঁড়াতে শেখাবে। বিশ্বাস করুন, এই ছোট বাক্যগুলোই একদিন আপনার পুরো জীবনটাই পাল্টিয়ে দেবে। তাই সবসময় পজিটিভ চিন্তা করুন।
নাম্বার 4, ইবাদত ও দোয়া। মনের অশান্তি, দুশ্চিন্তা, জীবনের অস্থিরতা এসবের একমাত্র প্রকৃত প্রশান্তির জায়গা হল আল্লাহর স্মরণ। কুরআনে আল্লাহ তাআলা নিজেই বলেন, স্মরণ রেখো, আল্লাহর স্মরণেই অন্তরসমূহ প্রশান্তি লাভ করে। দুশ্চিন্তা এসে যখন আপনার বুক চেপে ধরে, আপনি যখন হাল ছেড়ে দিয়ে হতাশ হয়ে পড়ে থাকেন, ঠিক তখনই একটা কথা মনে রাখবেন যে আল্লাহ তাআলা সূরা বাকারায় বলেছেন, আল্লাহ কখনোই কাউকে তার সহ্য শক্তির বাইরে কোনো কিছুর দায়িত্ব দেন না। আল্লাহ কখনোই তার কোনো বান্দাকে তার সাধ্যের বাহিরে গিয়ে কোনো কিছু করতে দেন না। শুনুন, রাত যতই গভীর হয়, ভোরের আলোটা ততটাই কাছে চলে আসে। ঠিক তেমনি দুশ্চিন্তা যতই বাড়বে, বুঝে নেবেন আল্লাহর রহমত ঠিক ততটাই নিকটে আছে। তাহলে আপনার এমন দয়ালু প্রতিপালক থাকতে আপনি কেন নিজেকে এভাবে দুশ্চিন্তায় ভেঙে ফেলবেন? কেন আপনি হাল ছেড়ে দিয়ে হতাশ হয়ে পড়ে থাকবেন, যেখানে আপনার প্রতিপালকের রহমত সব কিছুর চেয়ে বড়, সব কিছুর থেকে বেশি শক্তিশালী? আপনার প্রতিপালক আপনার জন্য কি বলছে জানেন? হতাশ হয়ে যেও না আল্লাহর রহমত থেকে। যখন অনেক বেশি ক্লান্ত লাগবে, যখন মনে হবে কোথাও কোনোভাবে আপনি শান্তি খুঁজে পাচ্ছেন না, ঠিক তখনই সেজদায় লুটিয়ে পড়ুন। কারণ সেজদা হলো সেই নিরাপদ জায়গা যেখানে চোখের পানি হয়ে যায় অমূল্য, যেখানে আপনার প্রতিটি নিঃশ্বাস হয়ে যায় গুনাহ মাপের কারণ, যেখানে হৃদয়ের ব্যথা হয়ে যায় এক একটি অমূল্য দোয়া। বিশ্বাস করুন, আপনি একা নন। আপনার রব আপনাকে একা ছেড়ে দেননি। আপনার প্রতিটি কান্না আপনার রব অনুভব করছেন। আপনার প্রতিটি চেষ্টা আপনার রব দেখছেন। আপনার প্রতিটি দোয়া আপনার রব শুনছেন। তাই কখনো ভেঙে পড়ার কথা চিন্তাও করবেন না। কখনোই হাল ছেড়ে দেওয়ার কথা ভাবনাতেও আনবেন না। কখনোই নিরাশ হয়ে যাবেন না। কারণ আপনার পাশে তো আছেন আপনার সেই মহান প্রভু, যিনি শুধুমাত্র একটা শব্দ বলেই সমস্ত অসম্ভবকে সম্ভবে পরিণত করে ফেলেন। আর সেই শব্দটা হলো কুন, কুন ফায়াকুন। আপনার রব তো সব কিছু জানেন, সব দেখেন আর সব কিছু পারেন। তাহলে কেন আমরা হতাশ হয়ে যাব? কেনই বা আমরা ভেঙে পড়ব বলুন তো? শুনুন, নামাজ পড়ুন, তসবিহ পাঠ করুন, কুরআন তেলাওয়াত করুন, আপনার রবের কাছে দোয়া করুন, সাহায্য প্রার্থনা করুন। দেখবেন কুরআনের প্রতিটি আয়াত, আপনার প্রতিটি দোয়া আপনার ভেতরের অন্ধকারটাকে দূর করে আলোকিত করে দেবে। আপনার ভেতরটা একদম যেন শান্তিতে ভরে যাবে। তাই সব সময় আল্লাহকে ডাকুন আর বলুন, হে আমার আল্লাহ, আমি দুর্বল, আমি পথ হারিয়েছি, আমি আর পারছি না। আল্লাহ, তুমি আমাকে একটু শক্তি দাও, আমাকে পথ দেখাও। বিশ্বাস করুন, আল্লাহর প্রতি আপনার এই আকুতি কখনো বিফলে যাবে না। মনে রাখবেন, আল্লাহর কাছাকাছি আসলেই আপনার সমস্ত দুশ্চিন্তা দূর হয়ে যাবে। আর আল্লাহর উপর ভরসা রাখলে জীবনের সব দরজা খুলে যাবে। আল্লাহ নিজেই আমাদের পবিত্র কোরআন শরীফে প্রতিশ্রুতি দিয়েছেন যে নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। তাই আল্লাহকে সব সময় বলুন, আল্লাহ, আজ আমি তোমার সেই স্বস্তির অপেক্ষায় আছি, তুমি আমাকে সেই আলো দেখাও আল্লাহ। নাম্বার 5, নিজের শরীর ও মনের যত্ন নিন। হ্যাঁ, যত ব্যস্তই থাকুন না কেন, নিয়ম করে নিজের শরীর ও মনের যত্ন নিন। কারণ শরীর ভেঙে গেলে মনও ভেঙে যায়, আর মন ভেঙে গেলে তো জীবনটাই থমকে দাঁড়ায়। প্রতিদিন সময় করে একটু হাঁটুন, একটু ব্যায়াম করুন,
প্রথম প্রথম হয়তো সময় বের করাটা অনেকটাই কঠিন মনে হবে, কিন্তু মনে রাখবেন এই ছোট ছোট যত্নই আপনাকে আরও বড় বড় রোগ থেকে বাঁচাতে পারবে। তাই নিজের ওপর কখনো অবহেলা করবেন না। আজ যদি আপনি নিজের শরীরকে ভালোবাসেন, আগামীকাল আপনার স্বপ্নগুলো পূরণ করার শক্তি আপনি নিজেই তৈরি করতে পারবেন। আপনার স্বপ্নগুলোকে আপনি নিজেই বাস্তবে রূপ করে দিতে পারেন। তাই নিজেকে ভালো রাখুন, কারণ আপনি আপনার পরিবারের শেষ ভরসা। আপনি আপনার স্বপ্নের চালিকা শক্তি। আপনি সেই আলো যে অন্যদেরকে আলোর পথ দেখাবে। নাম্বার 7, ভবিষ্যতের ভয় ছেড়ে দিন। ভবিষ্যৎ হলো এমন একটা জিনিস যা আমাদের সবারই অজানা। হ্যাঁ, ভবিষ্যৎ সম্পর্কে আমরা কেউ জানি না, তবুও আমরা সবসময় ভবিষ্যৎ নিয়েই দুশ্চিন্তায় ডুবে থাকি। কিন্তু জানেন কি, ভয় পেলে জীবনে কখনো এগিয়ে যাওয়া যায় না। উল্টো হতাশার অন্ধকারের ছায়া আমাদের সব সময় ঘিরে রাখে। একটা কথা খুব ভালো করে মনে রাখবেন, আপনার ভবিষ্যৎ তৈরি হয় আজকের সিদ্ধান্তে, আপনার আজকের কাজে, আর আপনার আজকের আত্মবিশ্বাসে। তাই ভবিষ্যতের ভয় ছেড়ে দিন, কারণ আগামীকাল আপনার হাতে নেই। আপনার হাতে শুধু আছে আজকের দিনটা। তাই শুধু আজকের উপরে ফোকাস করুন। আপনি যদি আজকে নামাজ পড়েন, সৎ কাজ করেন, সৎ পথে চলেন এবং পরিশ্রম করেন, তাহলে আপনার আগামীকালকে আল্লাহ নিজেই সুন্দর করে দেবেন। মনে রাখবেন, ভবিষ্যৎ অনিশ্চিত হলেও আল্লাহ তাআলা নিশ্চিত। আল্লাহর পরিকল্পনা আপনার পরিকল্পনার চেয়েও অনেক বেশি উত্তম। তাই ভয় না করে আল্লাহ তাআলার উপরে ভরসা রাখুন। আর আল্লাহর উপর ভরসা রাখলে সেখানে ভয়, অশান্তি, অস্বস্তি বা ব্যর্থতা কোনো কিছুই আগের মতো থাকে না। সেখানে শুধুই থাকে আত্মতৃপ্তি আর মনের প্রশান্তি। তাই এবার ভবিষ্যতের ভয়কে ছেড়ে দিন। আজকের সুযোগটাকে শক্ত করে আঁকড়ে ধরুন। আজকের পরিশ্রমে মন দিন, কারণ এটাই আপনার আগামীকালকে সুন্দর করার একমাত্র চাবিকাঠি। জানো বন্ধু, জীবন হলো একটা নদীর মতো। কখনো এর স্রোত শান্ত, কখনো বা ঢেউয়ের মতো উত্তাল। কিন্তু নদী কখনোই থেমে যায় না, সে চলতেই থাকে নিজের আপন গতিতে। তেমনি পরিস্থিতি যেমনই হোক না কেন, আমাদেরকেও চলতে হবে জীবনের আপন গতিতে। টেনশন বা দুশ্চিন্তা আপনাকে থামিয়ে দিতে চাইবে, ভয় দেখাতে চাইবে, আপনাকে অশান্ত করতে চাইবে। কিন্তু মনে রাখবেন, আপনার ভেতরের শক্তি, আপনার সাহস, আপনার বিশ্বাস, এই সব কিছুই আপনার টেনশনের চেয়েও অনেক বেশি বড়। তাই আজ সিদ্ধান্ত নিন, টেনশন নয়, সলিউশনে ফোকাস করবেন। প্রাণ খুলে হাসুন, সৃষ্টিকর্তার উপর ভরসা রাখুন, নিজের উপর বিশ্বাস রাখুন, আর সব সময় মনে রাখুন যে আপনি অবশ্যই পারবেন। আপনি কোনোভাবেই থামতে জানেন না, আপনি কোনো পরিস্থিতিতেই হার মানবেন না। দেখবেন জয় একদিন আপনারই হবে ইনশাআল্লাহ।